এই যে সর্বপ্রথমে খুলে নেই। এই যে দেখো কত সুন্দর সুন্দর, দেখবে কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দেখাবো সবাইকে। ওদেরকে সকালেও খাবার দেই, আমি বিকালেও খাবার দেই, কতদিন আবার দুপুরে গেলে দুপুরেও খাবার দেই। যতবার খাবার দেবো বডি গ্রোথটা অত ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে যতগুলো ক্লিপস করা আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেমন করে আমার বাচ্চাগুলো ফুটে বের হইলো এবং ফার্স্টের দিন কয়টা ফুটছে। তার আগেই বলতেছি, লং চ্যানেলটা কিন্তু তোমাদের জন্যই খোলা হয়েছে, সবাই একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর কতগুলো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে প্রথম দিনের ক্লিপস, যখন আমি দেখলাম বাচ্চাগুলো ফুটে বের হইতেছে। অনেক চেষ্টা করেছিলাম বাচ্চাগুলোকে আমি নিজে হাতে বের করব না, কিন্তু থাকতে পারি নাই। কিন্তু এখন অবধি সবগুলো বাচ্চা ফুটে বের হয় নাই। আমি কিন্তু ঘরে গিয়ে থাকতেই পারি না, 1 ঘন্টা পর পর এসে দেখতেছিলাম। কেমন জানি এরকম হয় আমার সাথে, আরো কার কার সাথে এমন হয় জানি না। আজকের এই ভিডিওতে 2 দিনকার ক্লিপস দেখানো হয়েছে। এইখানে বাচ্চাগুলো ফুটে বের হইতে কতদিন সময় লাগছে। আমার কিন্তু মোটোতে আমাদের লক্ষ্মীকে দিয়ে যে আমরা বাচ্চাগুলো ফুটাই 26 দিনে বের হয়। জানি না কেন আমাদের সুন্দরীকে দিয়ে ফোটানো আজকে 28 দিনের দিন সবগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। আর কালকে একটা শর্টস ভিডিওতে বলা হয়েছিল রূপমতির কথা, সেটা কিন্তু আমার বাই মিস্টেক হয়ে গেছে। ওর নাম কিন্তু সুন্দরী। এখন যাব নদীর পাড়ে, সব বাচ্চাগুলোকে দেখাবো আমাদের দেশে বড় বড় বাচ্চাগুলো কতটুকু হয়েছে এবং কি খাইতেছে, তারপরে ছোট বাচ্চাগুলো একসঙ্গে দেখাবো। আপনাদেরকে আজকে দেখাবো আমার হাঁসগুলো মানে কি খায় এবং কোথা দিয়ে বেড়ায়। দেখেন আমাদের নদীতে প্রচুর পরিমাণ শামুক তো আছে, প্লাস এই যে কচুরিপানাগুলো দেখেন এইভাবে খায়, সারাদিন খায়। এই নদীটা নালা সিস্টেম নদী, যখন বন্যা হয় তখন তো অনেক কি হয়, লোড হয়ে যায়, ওভারলোড হয়। আর এই যে নদীটা দেখতে পারতেছেন, এইখানে এই যে আমার হাঁসগুলো, এই যে এইগুলো, এই সব বাচ্চাগুলো এই যে প্রচুর পরিমাণ খাইতেছে, সারাদিন খায়। আমি যদি ইচ্ছা করি ওদেরকে একবেলা খাবার দিব, সকালে না দিয়ে বিকালে, তাও পোষায়, কিন্তু আমি সেটা করি না। ওদেরকে সকালেও খাবার দেই, আমি বিকালেও খাবার দেই, কতদিন আবার দুপুরে গেলে দুপুরেও খাবার দেই। যতবার খাবার দেবো বডি গ্রোথটা অত ভালো হয়। এদিকে আমাদের নদীতে অনেক লোকে আরো হাঁসের বাচ্চা উঠাইতেছে। এই যে বাড়ির সাথে সাথে নদী, তো আমাদের এখানে ফ্যাসিলিটিটা অনেক ভালো হাঁস পোষার জন্য। যারা নদীর সাথে বাড়ি তাদের কিন্তু অনেক সুবিধা হয় হাঁস পালন করা। এই যে এগুলো আমার হাঁস। আর একটু সামনে যাই, এই যে দেখেন অনেকগুলো শামুক পড়ে রয়েছে, এগুলো কিন্তু আমাদের হাঁসে খায়। আরও যারা মাছ হয় তারা এখান দিয়ে মাছ মারে, তারা মাছ মারার পরে শামুকগুলো উপরে উপরে থাকে, এগুলো আমাদের হাঁসে খায় খুবই কম খরচে। আর একটা আমি ভিডিও দিব আপনাদেরকে, আমি খুবই কম খরচে কীভাবে হাঁসগুলো পালন করতেছি এবং আমাদের হাঁসগুলোর প্রতি আমাদের কত খরচ হয়েছে সেটা একটা আমি আইডিয়া দেবো আপনাদেরকে। ওইটা নতুন একটা ভিডিওতে আমি বলবো। এই যে 4টা বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো সব বাচ্চা কিন্তু আমাদের রানীর ডিমের বাচ্চা। সেম টু সেম রানীর মতো কালার হয়েছে। এগুলো আমাদের একটা প্রতিবেশী ওনারা নিয়েছে, নিয়ে বাচ্চা ফুটাইছে, সেম একদম রানীর কালার। 4টা হাঁস হয়েছে, 4টা রানীর কালার। হাঁসের সাইজ কিন্তু বিশাল বড় হয়, ডিমের সাইজও প্রচুর পরিমাণ বড় হবে। এই যে ওদের ফিদার এসে গেছে, আর কয়েকদিন পরেই সেমি অ্যাডাল্ট হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে খাইতেছে, একদম খাইতে খাইতে অনেক দূর চলে যাবে, আবার ফিরে দিকে আসবে। এই বাচ্চাগুলো একদম আমাদের রানীর মতো হয়েছে। তো এখন যাব হাঁসের সব বাচ্চাগুলোকে দেখাতে, নিউ আপডেট দিতে। সুখবর সুখবর সুখবর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন সবাইকে খামারে নিয়ে যাই এবং আজকে দেখাবো আমাদের ডিম থেকে কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে। সবাইকে নিয়ে যাই, চলেন যাই খামারে। তো সবাইকে এক এক করে দেখাচ্ছি। বাচ্চাগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাইকে দেখাবো, চলেন যাই। আলহামদুলিল্লাহ, এই যে দেখাই আমি আপনাদেরকে বাচ্চাগুলো, মাশাআল্লাহ সবগুলো একদম ফুটফুটে ভালো কালার হয়েছে। সবার প্রথমে এটাকে বাইরে নামায় নেই, তারপর আপনাদেরকে দেখাই অনেক অপেক্ষার পর আজকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়েছে বন্ধুরা। এই যে সর্বপ্রথমে খুলে নেই। এই যে দেখো কত সুন্দর সুন্দর, দেখবে কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দেখাবো সবাইকে। এই যে ওর নাম কিন্তু সুন্দরী। আগে কিন্তু ও খুবই অ্যাগ্রেসিভ ছিল, এখন এত সুন্দর হয়েছে, টেম করে ফেলেছি ওকে। প্রতিদিন আমি হাতে হাতে একদম টেম করে ফেলছি, দেখাই আমি। এই যে সবাই আলহামদুলিল্লাহ বলবেন, দেখেন বাচ্চাগুলোর কালার সব সিলভার কালার হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখো কত সুন্দর কালার। দেখবো এখন কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে। এই যে সবার প্রথমে মুরগিটাকে এইখানে দেই, দাঁড়া দাঁড়া দেবো, বাচ্চাগুলোকে দেবো। এই যে দিতেছি দিতেছি, 2টা 3টা 4টা, এই যে 4টা। এই বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো একদম সিলভার কালার হবে বড় হইলে। এই যে 6টা 6টা 6টা, এই হচ্ছে 8টা, এই হচ্ছে 8টা এবং এই হচ্ছে 10টা, এই হচ্ছে 10টা। এই বাচ্চাগুলো বেশিক্ষণ হয় নাই ফোটা। এই হচ্ছে 12টা, আলহামদুলিল্লাহ
এই হচ্ছে 13টা বাচ্চা ফুটে বের হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক খুশি বন্ধুরা, 13টা বাচ্চা ফুটে বের হয়েছে, ফুটফুটে মাশাআল্লাহ, যেমন স্বপ্ন ছিল তেমনই হয়েছে। বাচ্চাগুলো সিলভার কালার, সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। আমি কিন্তু ভীষণ খুশি আজকে বন্ধুরা, ভীষণ খুশি, বলার মতো নাই। সবাই একটু আলহামদুলিল্লাহ বলে যাবে। এবং এখনো কিন্তু 1000 সাবস্ক্রাইবার হওয়া খুবই ক্লোজে গিয়েছি আমরা। সবাই একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, 1000 কমপ্লিট করে দাও। এখন এদেরকে খাওয়া দেবো ফিড। সবাই প্রথমে এই যে মুরগিটাকে এখন খাইতে দেবো, অনেক খিদে লাগছে। এই যে এই বাচ্চাগুলো সকাল সকাল টাইমে ফুটছে মনে হয়। সব থেকে বড় বাচ্চা হয়েছে একটা, এই যে এটা হচ্ছে সব থেকে বড় বাচ্চা। দেখেন বাচ্চাটা গ্রোথ দেখেন মাশাআল্লাহ কত বড়। তুমি এখন ওইখানে যাও না, আসো। এইদিকে আরো একটা সুখবর, আলহামদুলিল্লাহ আমাদের পাখি আমাদের ম্যাঙ্গো কিন্তু কুচে বসছে। হাঁসের ডিম দিয়ে বসাইছি। আপনারা আগেও আপনাদেরকে দেখাইছি, এই জায়গায় অনেক মুরগিকে বসাইছি, কেউ বসে নাই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাখি বসছে, আজকে আমাদের ম্যাঙ্গো বসছে অনেকদিন পর। তো এই যে ওর বাচ্চাগুলো খুঁজতেছে, আসো আসো। ওদের বর্তমান ওমের খুব দরকার। তো এখন আমরা এখানে ফিডারে ফিড দেবো খাওয়ার জন্য, সবাইকে ফিডারে ফিড দেবো। বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, সিলভার কালারের বাচ্চাগুলো। আমি ফিড নিয়ে আসি সবার জন্য। বাচ্চাগুলো এইদিকে এদিকে এদিকে, ঝগড়া করে লাভ নাই, এদিকে আসো সুন্দরী। এই যে বাচ্চাগুলো এখানে। বাচ্চাগুলোকে তা দাও, আমি খাবার নিয়ে আসতেছি। বাচ্চাগুলোকে তা দাও, আমি খাবার নিয়ে আসতেছি। এই যে এইখানে ফিডগুলো রাখা আছে, এটা করে ফিড নিয়ে যাব। আজকে তো অত একটা ফিড খাবে না, তো আমি হালকা করে দিয়ে দিই ওদের জন্য। এইখানে ওইখানে সিটিয়ে রাখবো। একটু ফিল আপ করে না দিলে ওরা কি পাবে না। এই যে সব ঠিকঠাকভাবে করে নিলাম। এই যে এই কুকুরটা আমার ছাগলকে খাইছে, এই কুকুরটা কিন্তু আমাদের মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সবগুলো খায়। অল্প একটু ঢেলে দিলাম, যদি খুঁটে খায়। এইটাকে এই সাইডে রেখে দেই। ওরা আজকে আজকে মনে হয় এটা কি পাবে না, দেখতেই পাবে না। আজকে অনেক ভিতরে, 1-2 দিন বয়স না হলে ওরা এখান থেকে খাইতে পারবে না। এখানে কয়েকটা করে সিটিয়ে দেই, একটু পানি দিয়ে দিতে হবে। আজকে কিন্তু ওরা বেশি একটা খাবে না, এই যে অল্প অল্প খাইতেছে, খুঁটে খুঁটে 1-2টা করে খাবে। আর কালকে কিন্তু আমি আরও একটা ভিডিওতে দেখাবো আমাদের হাঁসের বাচ্চাগুলোকে কোথায় রাখতেছি এবং কিভাবে রাখতেছি। আমাদের সুন্দরীকে সাথেই রাখবো, আমরা আলাদা করব না। এবার কিন্তু আমরা লাইটের তলে রাখবো না, লাইটের তলে রাখলে অনেক অসুবিধা হয়, আমরা মুরগি দিয়ে রাখবো। তো আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। খুব দ্রুত আমরা আমাদের খামারে রাজা হাঁসের বাচ্চা আনতে যাচ্ছি, সময় হয়ে গেছে। এই যে এই বাচ্চাটা দেখাইলাম, অল্পর জন্য সাদা হয় নাই।